হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, পথিমধ্যে গিয়ে পিপাসিত হয়ে গেছে, তৃষ্ণা লেগেছে। রাস্তার পাশেই এক যুবক বকরি চড়াইতেছে, মেষ ছাগল চড়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের তাকওয়া পরীক্ষা করার জন্য, এই যুবকের ঈমান পরীক্ষা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, হে যুবক, তুমি একটা ছাগল, ছাগলের দুধ দহন করে আমাকে দাও। আমি মুসাফির, আমার খুব তৃষ্ণা পেয়েছে, তুমি যদি একটু দুধ দাও আমার পিপাসা নিবারণ হবে, আর আমিও তোমাকে কিছু টাকা পুরস্কার ইনাম দিয়ে দেব। মুহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দিলেন। ওই যুবকটি বলল, হে মুসাফির ভাই, আপনি কে? আপনাকে আমি চিনি না, আমি এই বকরিগুলোর মালিক না, আমি হলাম রাখাল। মালিক আমাকে নিযুক্ত করেছে এই বকরিগুলো রাখার জন্য, তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য, কিন্তু মালিক আমাকে দুধ দহন করে বিক্রির জন্য আমাকে নিযুক্ত করে নাই। আমার পক্ষে সম্ভব, আপনি মুসাফির হন আর যাই হন, দুধ দহন করে আপনার কাছে বিক্রি করব এই ক্ষমতা আমার নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটটু লোভ দেখাইলেন, ভাই দুধ যদি নাই দাও আমি তোমাকে টাকা দেই, আরো বেশি টাকা। তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এত বকরির মাঝে একটা বকরি যদি তুমি বিক্রি করে দাও, তোমার মালিক কোনো টেরই পাবে না, তোমার মালিক বুঝতেই পারবে না, তুমি টাকাও পাইলা, আবার আমার সাথে শরীক হয়ে এই বকরিটা ভুনা করে পাকাবো, রান্না করবে, তুমি বকরির গোশতও খাইতে পাইলা। তোমার দুই দিক দিয়ে গেলাম, টাকাও পাবে, আবার আমার সাথে বকরির গোশত খাওয়ার কাজে অংশগ্রহণ করতে পারবে। দুইটা লাভ, একটা বকরি আমাকে দিয়ে দাও। এই গোলামটা চিৎকার দিয়ে বলল, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে মুসাফির, ফাইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আমার এই বকরির মালিক দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কার্যকলাপ দেখতেছে। তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা তো দেখতেছে, আমার এই বকরির মালিক দেখবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার চোখ আমি কিভাবে ফাঁকি দেব? তারা হাজির, এটার নাম হলো তাকওয়া।